আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতির ২ মামলায় শেখ হাসিনার ১০ বছর কারাদণ্ড। টিউলিপ, ববি, আজমিনার বিভিন্ন মেয়াদে সাজা, রাজুক গণপূর্তের ১৪ কর্মকর্তাকেও শাস্তি। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য। খুলনার জনসভায় তারেক রহমান, নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন কখনোই সম্ভব নয়। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে, মহেশখালীর সমাবেশে জামায়াতের আমির। ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। নদী ভাঙন আর তাঁত শিল্পের সমস্যার সমাধান চান সিরাজগঞ্জ ৫ আসনের ভোটাররা। নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজুকের প্লট দুর্নীতির পৃথক ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলায় রায় দিয়েছে আদালত। শেখ হাসিনার সঙ্গে এবার তার ২ ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। যার নামে প্লট, সেই আজমিনা সিদ্দিক রূপন্তীকে দেওয়া হয়েছে ৭ বছরের কারাদণ্ড। তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছরের কারাদণ্ড এবং বোন ব্রিটিশ এমপি টিউলিপের ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় রদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এই মামলার রায় ঘোষণা করেন। রাজুকের প্লট দুর্নীতির পৃথক ২টি মামলা আজকে এই বিচারিক আদালতে মীমাংসা হলো। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ২ মামলায় ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছর এবং আজমিনা সিদ্দিককে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একটি মামলাতে। পাশাপাশি এখানে রাজুকের এবং গণপূর্ত অধিদপ্তরের আরও ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ 2 মামলায় তারাও ১০ বছর করে কারাদণ্ড পেয়েছেন। এছাড়া এই মামলায় একজন যিনি আসামি গ্রেফতার রয়েছেন, রাজুকের সদস্য খুরশিদ আলম, তাকে ২ মামলাতে ১ বছর করে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই দুদকের আইনজীবীরা কথা বলছিলেন, তারা বলছিলেন যে এই রায়টির মাধ্যমে এই বিচারিক আদালতের যেই প্লট দুর্নীতির মামলা সেটি যেমন মীমাংসা হলো, পাশাপাশি একটি বার্তা দিয়েছেন আদালত। সেখানে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি যেভাবে এই রাজুকের প্লট নিয়েছেন সেটি এই দেশের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা। কারণ এই রাজুকের প্লটগুলো সাধারণ যেই মানুষগুলো পেয়ে থাকেন, শেখ হাসিনার পরিবারের প্লট থাকা সত্ত্বেও তিনি যেইভাবে এই জালিয়াতি করে প্লট নিয়েছে সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়, এরকমটি এই পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। তবে এখানে যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন, তিনি যেহেতু আগে আজানের জন্য একটু বিরতি নিয়েছিলেন, তিনি আবারও বক্তব্য শুরু করেছেন। আমরা শুনবো, সরাসরি যুক্ত হয়। তার ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়। কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বহু আত্মত্যাগের বিনিময় আজকে যে আমাদের রাজনৈতিক অধিকার, যেই অধিকারের জন্য বিগত ১ যুগেরও বেশি সময় ধরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই অধিকার বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ইনশাল্লাহ ১২ তারিখ। কিন্তু আমরা খেয়াল করছি, একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহেশখালী বড় বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় এই কথাই বলেন জামায়াত আমির। জনসভায় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণভোটে যারা হ্যার বিপক্ষে যাবে তারা পুরানো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। একটা সময় যারা হ্যার বিপক্ষে ছিল তারা বাধ্য হয়েই হ্যার পক্ষে এসেছে, দাবি তোলেন ডাক্তার শফিকুর রহমান। আরো বলেন, বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 11 দলীয় ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। পরে লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। বিকেলে
চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং সীতাকুণ্ডের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি লুণ্ঠন হবে না, অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাআল্লাহ দেখবেন 13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ছুটছেন তারা, ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। বলেন, কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে। মন্তব্য করেন, ক্ষমতার মোহে পড়ে ভোটারদের টাকা দিচ্ছে একটি দল। জানান, এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে অভিযোগ জানানো হবে। চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গঠনের আশ্বাস দেন তিনি। এদিকে শ্রমিকদের আহ্বানে তাদের দ্বার প্রান্তে গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। পরে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথাও বলেন তিনি। সিরাজগঞ্জ 5 আসনে লড়ছেন বিভিন্ন দল ও জোটের 6 প্রার্থী। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা কোন দলের প্রার্থীকে বিজয়ী করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বৃহত্তর চরাঞ্চলে ভোট কেন্দ্র নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার। তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি আর ভাঙন কবলিত চৌহালি উপজেলা নিয়ে সিরাজগঞ্জ 5 এই আসনে বিভিন্ন দল ও জোটের 6 প্রার্থী থাকলেও ভোটের লড়াই চলছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই। আগামী 12ই ফেব্রুয়ারি কার হাতে যাবে আসনটি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2 উপজেলার মোট ভোটারের অর্ধেকের বেশি বসবাস করে চরাঞ্চলে। প্রতিনিয়ত তাদের লড়াই নদী ভাঙনের সাথে। একদিকে যমুনার ভাঙন, অন্যদিকে তাঁত শিল্পের বিভিন্ন সমস্যায় অনিশ্চয়তায় কাটছে হাজারো পরিবারের দিন। ভোটাররা বলছেন, এই সমস্যার সমাধান করবে যে প্রার্থী তাকেই নির্বাচিত করবেন তারা। নদী ভাঙন কবলিত এলাকা, সেই ক্ষেত্রে চৌহালি থেকে আমাদের যারা চৌহালির ভোটাররা আছে বা চৌহালি বাসিন্দারা যারা আছে তারা আসলে সব দিক থেকেই বঞ্চিত। ভালো প্রার্থীকে বিদায় করব, যাতে আমরা সবসময় তাদের কাছে পাই, ভালো লোকের পাশে পাই। আমার প্রথম ভোটটা আমি এমন ব্যক্তিকে দিতে চাই যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে এবং বেলকুচি শিক্ষার মান, বেকারত্ব দূরীকরণ এবং আমাদের চৌহালিতে নদী ভাঙন যেন রক্ষা পায়। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সকলের দ্বারে দ্বারে ঘুরে এই প্রতিষ্ঠানের অবস্থাটা দেখবে সচক্ষে। বিএনপি প্রার্থী বলছেন, নির্বাচিত হলে নদী ভাঙন ঠেকাতে যত দ্রুত সম্ভব টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। এছাড়া তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতেও বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। চোখ এবং মুখ দেখলেই মানুষের সমর্থনটা বোঝা যায়। সেই